প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষা কি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? একসাথে ১৮টি নতুন যুদ্ধবিমান, নতুন মিসাইল ইন্টিগ্রেশন, ট্রেনার ভার্সন আর উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সব মিলিয়ে বড় আপডেট দিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই আপডেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে হেল তেজস MK-1A, ভারতের নিজস্ব 4.5 জেনারেশনের মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট। আজকের ভিডিওতে আমরা দেখব ১৮টি তেজস MK-1A এর গুরুত্ব, আসরাম মিসাইল ইন্টিগ্রেশন, ট্রেনার ভেরিয়েন্টের নতুন সক্ষমতা, চীন পাকিস্তান প্রেক্ষাপটে ভূ রাজনৈতিক গুরুত্ব, কেন এটি IAF এর জন্য গেম চেঞ্জার। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। হেল তাদের ফেসিলিটিতে একসাথে ১৮টি তেজস MK-1A বিমান লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, যা সিরিয়াল প্রোডাকশনের স্পষ্ট ইঙ্গিত। এই ১৮টির মধ্যে ৮টি বিমান ইঞ্জিন সহ প্রস্তুত, বাকি বিমানগুলো ফেজ প্রোডাকশন। ব্যবহৃত ইঞ্জিন GE F404 IN-20। এর মানে হেল এখন ধীরে ধীরে প্রোডাকশন বাড়াচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা অনেক কমে গেছে। এই MK-1A সংস্করণে যুক্ত হলে আইএসআর রাডার, অ্যাডভান্স AW সাইট এবং মিড এয়ার রিফিউলিং, BVR প্লাস WVR মিসাইল ক্যাপাবিলিটি ইন্টিগ্রেশন হবে এই এয়ারক্রাফটগুলিতে। আসরাম ইন্টিগ্রেশন মানে ক্লোজ কমব্যাট মনস্টার। সবচেয়ে বড় আপডেট, তেজস MK-1A এখন বহন করতে পারবে আসরাম শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইলের সুবিধা 50+ কিলোমিটার পর্যন্ত এঙ্গেজমেন্ট সক্ষমতা, হাই অফ বোর্জিং ক্যাপাবিলিটি, হেলমেট মাউন্টেড সিক সাইট কম্প্যাটিবিলিটি, ইনস্ট্যান্ট লক অন আফটার লঞ্চ। হেল দেখিয়ে দিয়েছে তেজস MK-1A একসাথে 2টি আসরাম বহন করতে পারে। এতে ক্লোজ কমব্যাট সার্ভাইভাবিলিটি অনেক বাড়ছে। এছাড়া যুক্ত হয়েছে অ্যাডভান্স সেলফ প্রোটেকশন জামার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ক্যাপাবিলিটি। হেল প্রথমবার দেখিয়ে তেজস MK-1 ট্রেনার ভ্যারিয়েন্ট, এবং এতে রয়েছে মিড এয়ার রিফিউলিং প্রুফ। এটা মানে দীর্ঘ প্রশিক্ষণ মিশন, অপারেশনাল কনভার্সন ট্রেনিং, কমব্যাট ট্রেনার রোল। এই ট্রেনার ভেরিয়েন্ট ভবিষ্যতে পাইলটের MK-1A-তে দ্রুত ট্রানজিশনের সাহায্য করবে। তেজস MK-1A-তে যুক্ত হচ্ছে উত্তম আইএসআর রাডার। এর সুবিধা মাল্টি টার্গেট ট্র্যাকিং, লো প্রবাবিলিটি অফ ইন্টারক্যাপ্ট, BVR ডমিনেন্সি, গ্রাউন্ড ম্যাপিং। এই রাডার তেজস MK 4.5 জেনারেশন সক্ষমতার দিকে নিয়ে যাচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষণ করতে গেলে এই প্রেক্ষাপট যথেষ্ট গুরুত্বপূর্ণ। চীনের কাছে আছে J-10C, J-60, J-20। ভারতের দরকার দ্রুত স্কোয়াড্রন বৃদ্ধি। তেজস MK-1A সেই গ্যাপ পূরণ করবে। পাকিস্তানের আছে JF-70 ব্লক 3 PL-15 মিসাইল, যে মিসাইলকে অপারেশন সিঁদুরে ভারত ভালো মতো ঘোল খাইয়েছে। তেজস MK-1A আসরাম এবং আইএসআর ক্লোজ কমব্যাট পাকিস্তানের ওপর স্পষ্ট সুবিধা দিতে পারে। এছাড়া আছে মেক ইন ইন্ডিয়া অ্যাডভান্টেজ। দেশীয় উৎপাদন মানে কম খরচ, দ্রুত ডেলিভারি, যুদ্ধের সময় নির্ভরতা কম। এটা ভারতীয় বিমান শক্তিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে। কেন তেজস MK-1 গেম চেঞ্জার হয়ে উঠেছে ভারতীয় এয়ারফোর্সের ক্ষেত্রে? ইন্ডিজিনিয়াস ফাইটার জেট, এই 4.5 জেনারেশন ফাইটার জেট তেজস MK-1, আইএসআর রাডার ইন্টিগ্রেশন, আসরাম ইন্টিগ্রেশন, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, ট্রেনার ভেরিয়েন্ট এবং ম্যাস প্রোডাকশন, এই সব মিলিয়ে তেজস MK-1A এখন সত্যিকারের মাল্টি রোল ফাইটার জেট। হেল এর এই 18টি বিমান শুধু সংখ্যা নয়, এটা ভারতের আকাশ শক্তির ভবিষ্যতের সূচনা। তেজস MK-1A এখন শুধু লাইট ফাইটার নয়, এটা ভারতের এয়ার সিকিউরিটি পরিকল্পনার অংশ। তেজস ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্তিকরণ সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।